মোবাইল খুললে যেন বিরক্তিকর অ্যাড। এই বিরক্তিকর অ্যাডে এমন এমন জায়গায় সকল জায়গায় যেন অ্যাড দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। যেমন যে কোনো অ্যাপের ভিডিও দেখা বলেন, অন্য অন্য অ্যাপ ব্যবহার করা বলেন, ব্রাউজিং করা বলেন, সকল জায়গায় যেন অ্যাড আর অ্যাড চলে আসে সবসময়। এবং আপনারা যে কোনো ধরনের পার্সোনাল কাজেও অ্যাড কিন্তু চলে আসে। এই ধরনের বিরক্তিকর অ্যাড থেকে মুক্ত হওয়ার জন্য আজকে আমি আপনাদের মাঝে একটা চমৎকার আইডিয়া নিয়ে চলে আসছি। এর জন্য প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে উপরে সার্চ বারে লিখতে হবে প্রিয় টপিক। হ্যাঁ, প্রিয় টপিক লেখার পরে তারপরে এরকম একটা প্রিয় টপিকের ওয়েবসাইট আপনাদের মাঝে শো করবে। এখন আপনাদেরকে ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনাদেরকে উপরে থাকা সার্চ আইকনে ক্লিক করতে হবে। সার্চ আইকনে ক্লিক করার পর এখানে লিখবেন অ্যাডস ব্লক। অ্যাড ব্লক লেখার পরে আপনারা এখানে ইন্টার করবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরেই এরকম একটা নিউজ থাকবে। সেটা হচ্ছে ব্লক অ্যাডস অন অ্যান্ড্রয়েড উইদাউট রুট। এইখানে আপনাদেরকে এই নিউজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে 3টি অপশন আছে। তার মধ্যে আপনাদেরকে মাঝখানের যে অপশনটা আছে স্টার্ট ব্লকিং অ্যাডস, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং নেক্সট ডিএনএস ম্যানেজারের এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। এখন কিছুক্ষণের মধ্যেই ইনস্টল হওয়ার পরে আমি আপনাদের সামনে আবারও ফিরছি। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? ওপেন করতে হবে। একটু সময় নেবে, তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এখন আমাদেরকে প্রথমত যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তার জন্য আমাদেরকে নিচে থাকা যে সাইন আপ বাটন আছে এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইমেইল এবং পাসওয়ার্ড আমি তুলে ফেললাম। এখন আমাদেরকে নিচে থাকা যে সাইন আপ বাটন আছে এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। আমাদের কিন্তু সাইন আপ হয়ে যাবে এবং আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এই জায়গাটাতে এখানে কিন্তু একটা রেড ডট আছে এবং এখানে লেখা আছে যে এই ডিএনএস সার্ভারটি গ্রামীণফোন লিমিটেডে ভালো কাজ করবে। ঠিক আছে, এখন আপনাদেরকে যখন দেখবেন আপনাদের এই অ্যাপটা সম্পূর্ণভাবে সেট আপ হয়েছে, তখন কিন্তু এইখানে অবশ্যই একটা সবুজ বাতি জ্বলবে। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই একটা সবুজ বাতি জ্বলবে। এখন আমাদেরকে কি করতে হবে? একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন সেট আপ গাইড। হ্যাঁ, এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে সেট আপ করবো, তার জন্য এখানে অ্যান্ড্রয়েড রাখবো। যদি আমাদের অন্যান্য ফোন অথবা উইন্ডোজ, হ্যাঁ, নানান ধরনের এখানে কিন্তু আমরা অ্যাড করতে পারবো, কিন্তু আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের জন্য কাজ করব, তার জন্য আমরা এখানে অ্যান্ড্রয়েড লাগবো। তারপরে এই যে নিচে থাকা এখানে এখানে যে ইন্টার যে এই ডিএনএসটা আছে এটা আমাদেরকে কপি করে নিতে হবে। ক্লিক করে আপনারা এটাকে কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনারা ব্যাকে চলে যাবেন এবং এখানে আসার পরে আপনারা সেটিংয়ে আসবেন। আসার পরে এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন ডিএনএস। ডিএনএসটা দিয়ে যখন সার্চ করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা প্রাইভেট ডিএনএস নামের যে অপশনটা এটা কিন্তু চলে আসবে। এখানে দেখেন প্রাইভেট ডিএনএস নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে নিচে থাকা দেখেন প্রাইভেট ডিএনএস নামের যে অপশনটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে নিচে থাকা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন নিচে এখানে কিন্তু একটা ডিএনএস দেওয়া আছে, কিন্তু এটা আমাদের ফোনের ম্যানুয়ালি ডিএনএস থাকে। এখন আমরা এটাকে পরিবর্তন করে আমরা যেটা ওখান থেকে কপি করে নিয়ে আসলাম সেটা আমাদেরকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আমাদেরকে সেভ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদেরকে আবারও সেই অ্যাপের মধ্যে আসতে হবে। এখন অ্যাপের ভিতরে আসার পরে আমরা নিচের দিকে একটি স্ক্রল করে দেখব। দেখেন এখানে কিন্তু
অল গুড। হ্যাঁ, তার মানে আমার এটা আমার ফোনের সাথে একদম পারফেক্টলিভাবে কাজ করেছে। দেখেন এখানে কিন্তু প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে রেড ডট ছিল এবং সেটা প্রোফাইল সেটআপের জন্য কাজ করতেছিল। এখন কিন্তু অলরেডি এখানে অল গুড লেখা আছে এবং এখানে কিন্তু সবুজ দাগ আছে। তার জন্য আমার এই ফোনে কিন্তু কাজ করেছে। হয়তোবা আপনাদের যে ফোন আছে সেটা কিন্তু অনেক সময় কাজ নাও করতে পারে। অবশ্যই এটা দেখে নেবেন, যদি দেখেন যে আপনাদের এই ফোনের কাজ করছে তাহলে কিন্তু অবশ্যই এখানে ডট আসবে। যেহেতু আমাদের এই সেটআপটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে অ্যাডগুলোকে ব্লক করতে হবে। এর জন্য উপরে থাকা যে কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোলে আমাদেরকে ক্লিক করতে হবে। কন্ট্রোলে ক্লিক করার পর একটু নিচে দেখবেন এখানে অ্যাড এ ক্যাটাগরি, এই অ্যাড এ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা কিন্তু কোন কোন ক্যাটাগরির যে জিনিসগুলা অ্যাডগুলো আছে সেগুলোকে ব্লক করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমরা যদি চাই উপরে থাকা দেখেন এটাকে আমরা ব্লক করতে পারবো। হ্যাঁ, এখানে যে যে আছে এটা যে আছে পর্ন আছে এটাকে আমরা ব্লক করতে পারবো। তারপরে গ্যাম্বলিং এটা আমরা ব্লক করব। তারপরে ডেটিং এটাও আমরা ব্লক করব। প্রাইভেসি এটা আমরা ব্লক করব। সোশ্যাল নেটওয়ার্ক এটাও আমরা ব্লক করব। হ্যাঁ, অনলাইন গেমিং, ভিডিও স্ট্রিমিং, মানে সবগুলো অ্যাড কিন্তু আমি ব্লক করে দিলাম। এখন কিন্তু কোথাও থেকে আমার এখানে অ্যাড আসবে না। এখন আমরা যদি একটু এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পরে নিচে দেখুন এখানে আরেকটা কিন্তু অপশন আপনাদের মাঝে আছে, সেটা হচ্ছে অ্যাড এ ওয়েবসাইট অ্যাপ অর গেম। হ্যাঁ, এই অ্যাড এ ওয়েবসাইট অ্যাপ অর গেম এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা কিন্তু এই যে দেখেন সবগুলো ওয়েবসাইটের এবং অ্যাপসের কিন্তু অ্যাডগুলোকে আপনারা পার্সোনালি বন্ধ করতে পারবেন। আমি এখানে যদি অ্যাড দিই এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এইভাবে আপনারা আপনাদের এই অ্যাডগুলোকে, বিরক্তিকর অ্যাডগুলোকে বন্ধ করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন সমান, ধন্যবাদ।